এই বেদাতি হুজুরকে বলবেন যে হুজুর এই হাদিসটা আছে কোথায়, হাদিসের কিতাবে থেকে দেখাতে হবে। সেটা হলো যে বেদাতি বেদাতি বারবার শব্দটা আসছে, হ্যাঁ যারা বেদাতি করে হ্যাঁ, তাদেরকে নিয়ে একদিন ডাকছেন কি যে এইভাবে করা যাবে না, এটা সেটা বিজেপি বক্তব্য শেষ করি তারপর আমরা নাই বলবো। বারবার বলে দিবেন যে বিজেপিটা কেমনদারি হচ্ছে না। না 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 না, বারবার কেন বলছি, বারবার কেন বলছি শুনেন। না না, যারা যারা এটা করে হ্যাঁ, আমরা তো আইলা এলাকায় বলছে যারা, হুজুর দেখেন কত বদের বদ। এ বলছে ইহুদি খ্রিস্টানের দালাল, লা মাযহাবী, বলছে না গায়রে মুকাল্লিদ, বলছে এরা হলো সূরা ফাতিহা পড়তে আমাদেরকে নিষেধ করে। সূরা ফাতিহা শেষে আমিন বলতে হবে কি জোরে, তাই না? জোরে আমিন শুনলে গা জ্বলে কাদের? ইহুদিদের। ইবনে মাজার 856 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন মা হাসাদাতকুমুল ইয়াহুদু আলা শাই, ইহুদিদের গা জ্বলে, মুসলিমদের দুটো আমল সহ্য করতে পারে না এরা। হাসাদাতকুম আলা সালাম ওয়াত তামিন, এরা সালাম দেয় আর আমিন বলে। আচ্ছা বলেন তো, সাহাবীরা যদি চুপে চুপে গোপনে আমিন বলতেন ইহুদিরা বুঝতে পারতো? ইহুদিদের গা জ্বলতো? সাহাবীরা কি আমিন বলতো? জোরে। এই জোরে আমিন শুনে গা জ্বলতো কাদের? এখন জ্বলে কাদের? বেদাতীদের। কথা বুঝেছেন? আপনি নাম বলবেন কেন? হানাফি হলেই যে সে ভুল আমল করেছে এটা কি? আর প্রকৃত হানাফি তো আমরা। ইমাম আবু হানিফা বলেছেন ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবী, যারা সহিহ হাদিস মানে তারাই হানাফি প্রকৃত। তো পৃথিবীর মাটিতে আহলে হাদিসরা প্রকৃত হানাফি। কারা হানাফি প্রকৃত? আর তারা ওর দোহাই দিয়ে ভ্রান্ত বানোয়াট আমল করে, এরা হলো সালাকিয়ারা। কথা বুঝেছেন? শোনেন, জোরে আমিন গা জ্বলে ওদের, কিন্তু গা জ্বলে কাদের? ইহুদিদের। আর এখন জ্বলে বেদাতীদের। আর এরাই আমাদেরকে কি বলে? ইহুদিদের দালাল। জোরে আমিন সহ্য করতে পারে না ইহুদিরা। যদি আহলে হাদিস পৃথিবীতে ইহুদিদের দালালি করত, তাহলে তো তারা চুপে চুপে আমিন বলতো, যাতে তারা দালালি, যাতে তারা সন্তুষ্ট থাকতো আমাদের প্রতি। তারা বলতো বাহ, সালাফিরা চুপে চুপে আমিন বলে, আমরা সালাফিদের জন্য সন্তুষ্ট আছি। কিন্তু সালাফিরা আমিন বলে মসজিদ কাঁপিয়ে দেয়, এটা গা জ্বলে ইহুদিদের। তার মানে সালাফিগণ আহলে হাদিসগণ জোরে আমিন বলে ইহুদিদের বিরোধিতা করে। আর সোপে আমিন শুনতে মজা লাগে ইহুদিদের। তোমরা সোপে আমিন বলো, তার মানে তোমরা ইহুদিদের টাটকা দালালি করো। আমরা দালালি করি। গা জ্বলে কাদের? ইহুদিদের। এখন যাদের জ্বলে তারাও ইহুদি। কথা সাফ না? কোনো ভেজাল আছে? ভেজাল আছে? হাসে, হাসছেন কে? জোরে আমিন শুনলে ভেজাল কারা? গা জ্বলে কাদের? ইহুদিদের। তো এখন যাদের জ্বলবে মনে করবেন তারা কি? আল্লাহ এদেরকে, হ্যাঁ ইহুদিদের দালাল, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। আর একটা কথা তথ্য দিই আপনাকে, সূর্য অস্ত যাবে 6:45। ও হুজুর ইবলিশ ওহী করেছে না, 6:45 সূর্য অস্ত যাবে, তুমি 3 মিনিট যোগ করে দাও, সতর্কমূলক 3 মিনিট দেরিতে ইফতার করো। আবু হুরায়রা যেন বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াযালুদ-দীনু যাহিরান মাযালান নাসুল ফিতরা, দিন মানুষের উপরে ততদিন বিজয় থাকবে যতদিন মানুষ সূর্য ডুবার সাথে সাথে ইফতার করবে, ততদিন বিজয় থাকবে। লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা আখিরুন, ইহুদি খ্রিস্টানেরা দেরিতে ইফতার করে। কারা? তো সালাফি যারা, এরা সূর্য ডুবার সাথে সাথে ইফতার করে ইহুদি খ্রিস্টানের দালালি করলো না দেরিতে তোমরা ইফতার করে তোমরা দালালি করলা? কারা দালালি করলো? দেরিতে ইফতার করা কাদের স্বভাব? ইহুদিদের। এখন কাদের স্বভাব? বেদাতীদের। কথা বুঝেননি? অথচ সহিহ বুখারীর 1954 নম্বর হাদিস, ইযা গরাবাতিশ শামস ফাকাদ আফতারা সায়েম, সূর্য যখনই ডুবে যাবে তখনই সায়েম কি করবে? এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এই হাদিস থাকার পর আমার বুঝে আসে না, ভালো ভালো আলেম ও ইফতারের লিফলেট তৈরি করেই বলছে যে
সূর্য সতর্কমূলক 5 মিনিট যোগ করে দিয়েছে। এটা সহ্য করা যায়? এরা আমাদেরকে গালি দেয়, এরা শরম লজ্জা ঘৃণা কিচ্ছু নাই এদের। শরম থাকা দরকার ছিল। আর সর্বশেষ একটা তথ্য, সূরা ফাতিহা পড়তে নিষেধ করে কারা? বেদাতীরা। বেদাতী এত খারাপ, বলছে যে না ইমামের কেরাতি কি কেরাত। আমি একটা তথ্য পেলাম, সূরা ফাতিহার শেষ আয়াতে আল্লাহ কাদেরকে অভিশপ্ত বলেছেন? অভিশপ্ত কাদের বলেছেন? ইহুদিরা। আর পথভ্রষ্ট কাদের বলেছেন? খ্রিস্টানদেরকে। তা আমরা যদি দালালি করতাম তাহলে সূরা ফাতিহা তো বাদ দিয়ে দিতাম। কথা বুঝেননি? কথা এইটা বুঝতে কিন্তু একটু ঘেলু লাগবে, ব্রেন লাগবে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ আমরা তাদের পথ চাই না যারা পথভ্রষ্ট, যারা অভিশপ্ত, এদের পথ আমরা চাই না। তুমি ইহুদিদের উপরে গজব নাজিল করো, তুমি অভিশাপ দিয়েছো তাদের, তারা পথভ্রষ্ট ইহুদি খ্রিস্টানেরা। আমরা এটা বলি 17 রাকাত সালাতে 17 বার অন্তত বলি না? ফরজ সালাত কয় রাকাত? 17 বার বলি। কিন্তু বেদাতীরা চাচ্ছে না যেন বলতে না পারে, কেন কাদের বিরুদ্ধে দোয়া আছে এখানে? কথা বুঝেননি? কথা কি বুঝলেন? দালালি করলো কারা? আল্লাহ এদেরকে বোঝার তৌফিক দান করুন। ওটা কথা নয়, আমিন জুড়ে বলতে হবে, কথাই ঠিক। যদি ওই বুঝটা হাদিসের না দেয় আল্লাহ ওকে, দোয়া করি আল্লাহ ভালোভাবে বুঝটা দান করুন। ইমাম ফামিনো, ইমাম যখন আমিন বলবে তখন তোমরা আমিন বলো। ফাইন্নাহুমা নাফাকাতা আমিনহু তামিনাল মালাইকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। ইমাম যখন আমিন বলে সাথে সাথে ফেরেশতারা বলে, ফেরেশতার আমিনের সাথে যদি তোমাদের আমিন মিলে যায় আল্লাহ তোমাদের বিগত সব পাপ ক্ষমা করে দেন। ইমাম যখন আমিন বলে তখন তোমরাও বলো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইমাম বলেছে এখনো মেরে দিলেন কেন? কথা বুঝেননি? হাদিস আছে ইদা আম্মানাল ইমাম, ইমাম যখন বলবে তখন তোমরা বলো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইমাম যদি সুপে সুপে বলে আপনি বলবেন কখন? কথা বুঝেননি? এই বেদাতি মৌলভীর ব্রেনে শয়তান পেশাব করে দিছে। ইমাম বলবে আমিন, এখন শুনতে পেয়েছি, লাগাও আমিন। কথা বুঝেননি? আল্লাহ বেদাতিকে হেদায়েত দান করুন। মসজিদ কম্পিত হয়ে যেত, কম্পন সৃষ্টি হতো। সালাফগণ যখন আমিন বলতেন, এটা আসর আসছে। বেদাতীরা তাদের দলকে টিকা রাখার জন্য কত প্রযুক্তি বাহির করছে, মানে প্রযুক্তি নতুন নতুন প্রযুক্তি। রাফাল আয়াদান ঠেকাইছে, তারা বলছে যে সাহাবীরা বগলে মূর্তি দিয়ে সালাত আদায় করতো, এই জন্য আল্লাহ রাসূল রাফাল আয়াদান করতে বলেছেন। চিন্তা করেন এর চাইতে বড় অপবাদ আর কি হতে পারে? যারা মূর্তি ভাঙতে এসেছে তারা নাকি বগলে কি নিত? এটা অপবাদ না? আশ্চর্য। অথচ রাফাল আয়াদানের ব্যাপারে 4 শতাধিকের উপরে হাদিস বর্ণিত হয়েছে। আমরা নাকি হাত নাচায় সালাত আদায় করি, সহ্য করা যায়? আল্লাহকে হেদায়েত দান করুন। তো বলছিলাম আমিন জুড়ে বলবেন। তাহলে কিয়াম, দাঁড়িয়ে সালাত, তাকবীরে তাহরিমা, সূরা ফাতিহা। 4 নাম্বার বলেছি রুকু করা, 5 নাম্বার রুকু থেকে ওঠা, মনে আছে না? 6 নাম্বার রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো, 7 নাম্বার কি বলেন? 7 নাম্বার 7 অঙ্গে সিজদা করা, 8 নাম্বার সিজদা থেকে উঠা, 9 নাম্বার 2 সিজদার মাঝখানে স্থির হয়ে বসা, 10 নাম্বার তাদিল আরকানগুলি ধীরস্থিরতার সাথে আদায় করা, 11 নাম্বার কি? শেষ বৈঠক। শেষ বৈঠকে বসার পদ্ধতি যেহেতু আসছে, শেষ বৈঠকে যখন বসবেন, হ্যাঁ 2 বৈঠক আছে না 3 এবং 4 রাকাত বিশিষ্ট সালাতে? জি। প্রথম বৈঠকে আপনি বাম পায়ের পাতার উপরে বসবেন, আর শেষ বৈঠকে বাম পাটা ডান পায়ের নলা দিয়ে বাহির করে দিবেন। কথা কি বুঝলেন? বাম পাটা ডান পায়ের নলা দিয়ে কি করে দিবেন? বাহির করে দিয়ে নিতম্বের উপরে বসবেন। আর সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত সব সময় আপনি দাঁড়িয়ে থাকেন, রুকুতে যান, সব সময় সেজদা যেখানে দিবেন তার এরিয়ার মধ্যে যেন দৃষ্টি থাকে। কথা বুঝেছেন? কিন্তু যখন তাশাহুদের বৈঠকে বসবেন তখন দৃষ্টি থাকবে তর্জনী আঙ্গুলের উপরে। দেখেন মধ্যমা আঙ্গুলটা ভাঁজ করবেন, বৃদ্ধাঙ্গুলির পেটটা মধ্যমা আঙ্গুলের নখের উপরে রাখবেন, আর অনামিকা আর কনিষ্ঠ আঙ্গুলটি ভাঁজ করে দিলেন, আর তর্জনী আঙ্গুলটা এইভাবে দিবেন। টিপ্পান্নর নাই, হাদিসে এই ভাষাটা আসছে। হালকা করে ইশারা করবেন, কিন্তু টপ করে একবার জাগায় দিবেন আবার নামায় দিবেন না।
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কথা বুঝেননি? এই বেদাতি হুজুরকে বলবেন যে হুজুর এই হাদিসটা আছে কোথায়? হাদিসের কিতাবে থেকে দেখাতে হবে। একটা কথাই বলি, সেটা হলো যে এই বেদাতি বেদাতি বারবার শব্দটা আসছে, হ্যাঁ যারা বেদাতি করে হ্যাঁ। তাদের নিয়ে একজন ডাকছেন কি যে এইভাবে করা যাবে না, এটা সেটা বিজেপি আচ্ছা আমি বক্তব্যটা শেষ করি তারপর আমরা নাই বারবার বেদাতি বলতেছে, বিষয়টা কেমন জানি হচ্ছে না। না 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 বারবার কেন বলছি, বারবার কেন বলছি শুনেন। না না, যারা যারা এটা করে, হ্যাঁ, হ্যাঁ। আমরা তো আইলা দিছি এলাকায়, আমি বারবার কেন বলছি শুনেন, আমি আপনার কথা বুঝতে পারছি, আমরা হা করলেই বুঝেনি। শোনেন, আমি হা করলে তো বুঝেন আপনি কি বলতে চাচ্ছেন, আমরা তো বুঝি কিছু হলো। আচ্ছা, বেদাতি বেদাতি বারবার বলতে যাচ্ছি মানে সলাতের কথা ৮২ বার আল্লাহ কেন বললেন? কোনো কিছুকে গুরুত্ব দিতে গেলে বারবার বলতে হবে। এক গ্লাস দুধ, শোনেন, এক গ্লাস দুধ, করার পরে বলবে না। হ্যাঁ, এক গ্লাস দুধ, আমার কথা শোনেন, আপনার কথা বলেন না, আমি এটাকে গুরুত্ব দেওয়ার জন্য বলছি। এক গ্লাস দুধ আর এক গ্লাস পেশাব, এক গ্লাস দুধ আর এক গ্লাস পেশাব। আপনি গালি দিয়ে তো তাকে আনতে পারবেন না। হ্যাঁ, এটা গালি না তো। বেদাতি গালি দিতে উপর দিয়ে চলে যাচ্ছে। কাউকে কাউকে তো ইয়ে করা যাবে না, কাউকে তো থামেন থামেন, আচ্ছা ঠিক আছে। একটু ইয়ে, ঠিক আছে। এই সালাফি আলেমেরা তো বেদাত করে না, তাই তো বেদাতে আলেমকেই তো বলতে হবে, বুঝেননি? মানে যে এই আমলটা করছে তাকেই বলতে হবে যে আপনি আমলের দলিলটা দেন। সেটা নাই, হ্যাঁ? কি করে বলবেন? ওই যে মিডিয়া আছে না, ওর মাধ্যমে দাওয়াত পৌঁছে যাবে, ও তো নাই। আমি কিন্তু মিডিয়ার দিকে তাকিয়ে কথা বলছি। হ্যাঁ, এখানে তো ২০০-৫০০ লোক আছে, কিন্তু মিডিয়াতে তো লাখ লাখ লোক শুনবে, দাওয়াত পৌঁছে যাবে। ওই বেদাতি আলেমকে আমি বলছি যে আপনি এটা দলিল দিবেন হাদিসের কিতাব থেকে, যে টপ করে একবার জাগানো, টপ করে নামানো। এটা হাদিসের কোন হাদিসের কিতাব আছে, তাও সই জয়ীফ না, কি কি দলিল? জাল দলিল। কথা বুঝেননি? কথা বুঝেছেন? কত বেদাত নিবেন? আপনার এই বেদাতি হুজুর সালাতের নিয়ত তৈরি করে ফেলেছে এরা। অথচ অথচ একটা একটা ছানা দিয়ে সব সালাত আদায় করা যাবে, একটা ছানা পাঠ করে। কিন্তু শয়তান শয়তান তৈরি করেছে কি, ফজরের এক নিয়ত, ফরজের এক নিয়ত, সুন্নাতের এক নিয়ত, তারাবির এক নিয়ত, তাহাজ্জুদের এক নিয়ত, জানাজার এক নিয়ত। এখন রিকশা চালক বলছে সুবহানাল্লাহ, সূরা ফাতিহা তো শিখিনি, এত নিয়ত মুখস্থ করব কখন, সালাতে আদায় করব না। কথা বুঝেননি? অথচ অথচ এই যে নিয়তটা, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা ফি যুহরি আরবা রাকা, ফিল আসর আরবা রাকা, এই যে আরবিতে নিয়তটা মাইরা দিল হুজুর, ওই হুজুরকে আপনি ধরবেন যে এই যে সালাতে মুখে আমরা নিয়ত পাঠ করলাম, এটা পৃথিবীর কোন হাদিসের কিতাবে আছে আরবিতে লেখা? সহিহ না, জয়ীফ না, কি হাদিস চাইবেন? কোন আপত্তি আছে? জাল হাদিস একটা। আপনার হাফেজ সাহেব বলে সাদাকাল্লাহুল আযীম, এই হাফেজ সাহেবকে ধরবেন। হাফেজ সাহেব এই যে কোরআন তেলাওয়াত শেষে মাইরা দিলেন সাদাকাল্লাহুল আযীম, এটা পৃথিবীর কোন হাদিসের কিতাবে? সহিহ না, জয়ীফ না, কি হাদিস? জাল হাদিস। অথচ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত শেষ করতে তখন বলতেন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই হাদিসটা কোথায় আছে? নাসাঈ সুনানুল কুবরা ১০,১৪০, ১০,১৬৭। অনেক হাদিস আসছে এই কুবরার ভিতরে, এই হাদিসটা দেখে নেবেন। কেন হাদিসের উপরে আমল করা যায় না? আপনি কেন ওই বেদাতটা আবিষ্কার করলেন? আপনি বেদাত যে কত খারাপ এটা বুঝতে পারেননি, তাই আপনার গাটা জ্বলে বেদাতের উপরে। রাসূল বলছেন সহিহ বুখারীর হাদিস, মান ফামান আহাদাসা ফিহা হাদাসান আও আও মুহদিসান, যে ব্যক্তি বেদাত করলো, বেদাতিকে আশ্রয় দিল, তার উপরে লানাল্লাহি ফালাইহি লানাতুল্লাহ ওয়াল মালাইকাতু ওয়ান নাস আজমাইন, তার উপরে আল্লাহর লানত, ফেরেশতার লানত, সমস্ত মানব মণ্ডলীর লানত। লা ইকবালু মিনহু সারফুল আদল, বেদাতির ফরজ নফল ইবাদত কবুল হয়। আমি কি এমনি বলছি? আমি কি এমনি বলছি যে বেদাত কত খারাপ, বেদাত কত খারাপ? আপনি ওযুর দোয়া তৈরি করলেন, থাক, এগুলি বলতে গেলে সারা রাত চলে যাবে। সমাজে যে ভ্রান্ত আমলগুলি আছে আমি শেষ করে দেব এখন। সালাতের যে রুকুনগুলি বললাম না, শেষ বৈঠকের,
শেষ বৈঠকে যে বসার নিয়মটা বললাম, এই যে শুরু থেকে শেষ পর্যন্ত ইশারা করবেন, যতক্ষণ না সালাম না ফিরাচ্ছেন ততক্ষণ কি করবেন? ইশারা, ইশারা করবেন। আর দৃষ্টি থাকবে কোথায়? এই নখের উপরে, এর সালাম ফিরিয়ে দিবেন। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবনের সব আমলগুলি করার তৌফিক দান করুন।